আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসনের সময় থেকে শুরু করে তালেবান শাসনের উত্থান পতনে প্রতিটি পর্যায়ে দুই দেশের মধ্যে সন্দেহ, নিরাপত্তা হুমকি ও আস্থা সংকট তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান বরাবরই দাবি করে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এই পারস্পরিক দ্বন্দ্ব এখন যেন আরও ভয়াবহ সংঘাতে রূপ নিচ্ছে। শনিবার আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবান সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়। দেশটির বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে চালানো ৩টি পৃথক অভিযানে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা ও ৩৫ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছেই তালেবানের ৩টি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। পাল্টা হামলায় শুরু হয় তীব্র গোলাগুলি। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, বাজাউর জেলায় ২২ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়। এই সহিংসতা এমন সময়ে ঘটল যখন পাকিস্তান সরকার বারবার অভিযোগ করে আসছে যে টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইসলামাবাদ মনে করে আফগান তালেবান সরকার এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে ব্যর্থ ও অনিচ্ছুক। এবার সরাসরি আফগান সরকারকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনী আফগান মাটি থেকে টিটিপির কার্যক্রম বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। পাকিস্তান সেনাবাহিনী নিহত টিটিপি সদস্যদের খারেজি বিদ্রোহী বলে উল্লেখ করে ভারতের দিকে আঙুল তুলেছে। ইসলামাবাদের অভিযোগ, দিল্লি নেপথ্যে থেকে টিপিটি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। যদিও কোনো প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। ভারতের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি এ বিষয়ে। এদিকে আফগান তালেবান সরকার এই সংঘর্ষ নিয়ে এখনও মুখ খোলেনি। তবে এই নীরবতা অনেক কিছু ইঙ্গিত করে। প্রশ্ন উঠেছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে স্নায়ুযুদ্ধ কি সরাসরি সংঘাতে রূপ নিতে চলেছে? সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতা আর পাল্টাপাল্টি অভিযানে যদি নিয়ন্ত্রণ না আসে, তবে দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত অঞ্চল আরও বড় অস্থিরতার দিকে ধাবিত হতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।